লাল সবুজ জার্সিতে খেলছেন হামজা চৌধুরী। এমন স্বপ্নে বিভোর বাংলাদেশের অনেক ফুটবল প্রেমী। সেই স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়েছে বাফুফে এবং হামজা। এরই মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন তিনি। ছাড়পত্র মিলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের। এখন বাকি শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ও লেস্টার সিটির অনুমোদন। এই দুই পেলেই লাল সবুজ জার্সিতে খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের। নভেম্বরে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের, সেখানেই মাঠে নামার কথা ছিল হামজার। প্রতিপক্ষ ঠিক না হলেও নিজেদের কাজ এগিয়ে রাখছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে আগামী মাসের উইন্ডোতে হামজাকে পাওয়া নিয়ে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, লেস্টার সিটির অনুশীলনে কাঁধে চোট পেয়েছেন তিনি। খুব সম্ভবত কাঁধের হাড় সরে গেছে, ফলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই মিডফিল্ডারকে। 27 বছর বয়সী এই ফুটবলারের চোট নিয়ে লেস্টার সিটির কোচ কুপার বলেন, হামজা বড় চোটই পেয়েছে। কাঁধ নড়ে যাওয়া অবশ্যই বড় একটি আঘাত। আশা করি এটা যেমন ভাবছি অতটা গুরুতর হবে না। আসলে কিছু করার ছিল না। আমরা এখনো এটা নিয়ে কাজ করছি। কতদিন সে বাইরে থাকবে জানি না, সপ্তাহ নাকি মাস বলতে পারছি না এখনো। ফলে নভেম্বরে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা কম হামজার। এর আগে নিজে থেকে বাংলাদেশের লাল সবুজ জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশ করেন ইংল্যান্ডে জন্ম নেওয়া এই ফুটবলার। এরপর থেকে তাকে জাতীয় দলে খেলানোর প্রক্রিয়া শুরু করে বাফুফে। সেই প্রক্রিয়ায় অনেক দূর এগিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। অবশ্য বাংলাদেশ দলে বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলারদের খেলা নতুন নয়। জামাল ভুঁইয়ার পর জাতীয় দলে অভিষেক হয় তারিক কাজীর। দুজনই এখন দলের অপরিহার্য সদস্য। ইউরোপীয় ক্লাব ফুটবলের অন্যতম সেরা লিগের ক্লাবে খেলেন বলে হামজাকে ঘিরে বেশি আগ্রহ। ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে খেলেছেন তিনি। ক্লাবটির হয়ে জিতেছেন এফএ কাপও। হামজাকে পেতে বেশ কিছু প্রক্রিয়া শেষ করতে হয়েছে বাফুফেকে। গত জুনে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেন হামজা। আগস্টে হাতে পান সে পাসপোর্ট। এরপর পেয়েছে এফএ এর অনাপত্তিপত্র। ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক দলে খেলায় এই অনাপত্তিপত্র দরকার ছিল। এবার তার ব্যাপারে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে জানায় বাফুফে। ফিফার অনুমোদন দ্রুত চলে আসার কথা। এবার ফিফার ফেসবুক পেজে তাকে নিয়ে স্ট্যাটাস দেওয়ায় অনেকের ধারণা বাংলাদেশের হয়ে খেলার জন্য হামজার অনুমতি পাওয়া এখন সময়ের ব্যাপার।